হ্যালো বন্ধুরা, তোমরা কে কেমন আছো? আশা করি ভালো আছো। খুব ঠান্ডা পড়েছে। এ দেখো, আজকে বাটা মাছ নিয়ে এসছে। এই বাটাগুলো আজকে ফুলকপি দিয়ে রান্না করবো। এবার শীতে ফুলকপি দিয়ে বাটা মাছ খাওয়া হয়নি। এই মাছগুলো কেটে নিয়েছি, এখন রান্না করব। এই ফুলকপিটা কেটে নেব। এখন শীতে এই প্রথম প্রথম ফুলকপি খেতে ভালো লাগবে, এরপরে আর ভালো লাগবে না। যার জন্য আজকে একটু বাটা মাছ দিয়ে রান্না করবো। এর আগে রুই মাছ দিয়ে রান্না করেছিলাম, আজকে এটা বাটা মাছ দিয়ে রান্না করব। এই ফুলগুলো কেটে নিয়ে একটু ভাপিয়ে নেব গরম জলে। কপিটা একটু ছোট, মাছ 4টে মাছ আছে, বেশি মাছ নেই, যার জন্য এই নতুন নতুন ফুলকপি দিয়ে মাছ খেতে, মাছের ঝোল খেতে ভালো লাগে। এরপরে আর ভালো লাগবে না। এইটুকু রান্না করবো আজকে। এই নুন হলুদ দিয়ে মাছটাকে একটু ভালো করে মেখে নেব। ঠান্ডার মাছ, দেখো মাছগুলো একদম তাজা তাজা আছে। এর আগে তো বাটা মাছে শুধু সর্ষে বাটা রান্না করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সর্ষে বাটা শিম আলু দিয়ে ঝোল করেছি। আজকে ফুলকপি দিয়ে বাটা মাছটা রান্না করব। মাছটা মানে এখন মাখা হয়ে গেছে, রেখে দেবো। রেখে ফুলকপিটা ভাপিয়ে নিয়ে মাছটা রান্না করব। এখানে জল ফুটতে দিয়েছিলাম, এই জলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো অল্প করে, দিয়ে ফুলকপিগুলো একটু ভালো করে ভাপিয়ে নেব। জলটা ফুটে গেছে, একটু ভাপিয়ে নিয়ে নামিয়ে নেব। কপিটা ভাপানো হচ্ছে, ততক্ষণ আমি মশলাটা করে নেব। এখানে জিরে আর ধনেটা বেটে নিয়েছি, আর এখানে লঙ্কা আর 2 টুকরা আদা বেটে নেব। দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি দুটো। এই ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, নামিয়ে নেব, নিয়ে মাছটা ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, একটু সাদা তেল করবো, একটু সাদা তেল নিলাম। সাদা তেলে মাছটা ভেজে নেব প্রথমে। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। এই মাছটা একদিকে ভাজা হয়ে গেছে। মাছটা এদিকে ভাজা হোক, আমি ততক্ষণ মশলাটা উঠিয়ে নিই। এই মশলাটা করা হয়ে গেছে, এখন উঠিয়ে নিই। মশলা বেটে ফেলে তরকারির স্বাদ হয়, আর ফ্রেশ জিনিসটা পাওয়া যায় আর কি। বাটা মশলা তরকারি খেতে খুব ভালো লাগে। এখানে লঙ্কা আদা জিরে ধনে বেটে নিয়েছি। এই মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন কত সুন্দর ভাজা হয়েছে। এই তেলে এখন এই ফুলকপিগুলো একটু ভেজে নেব। এই ফুলকপিটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে, এখন এই ফুলকপি আলুটা উঠিয়ে নেব। আলুটা ফুলকপিটা উঠিয়ে নিয়েছি, আলুটা উঠিয়ে নেব। এখন কড়াইটায় তেল দিয়ে দেবো।
তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা আর সাদা জিরে দিব, আর দুটো তেজপাতা দিয়ে টমেটোটা কুচি করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা ভালো ভালো হয়ে গেছে। এখন এই মশলাটা দিয়ে দিব, আদা জিরে লঙ্কা রেখেছিলাম, এই মশলাটা দিয়ে দেবো। এখন লবণ পরিমাণ মতো আর 1 চামচ হলুদ দিয়ে দেখে ভালো কষিয়ে নিই। এই মশলা বাটি দিয়ে জলটা দিয়ে দেবো। মশলাটা কষা গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন এই আলু আর ফুলকপিটা দিয়ে দেবো, দিয়ে একটু হালকা করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। এই ফুলকপিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। একটু টমেটো বেশি করে দিয়ে রান্না করতে হবে, একটু গরম মশলা দেবো না, টমেটো দিয়ে ক্লিন করে। এখন এই জলটা ফুটিয়ে রেখেছিলাম, এই জলটা দিয়ে দিই। ফোটানো জলে রান্না করলে তরকারির স্বাদটা ভালো হয়। মশলা বেটে জল ফুটিয়ে এগুলো রান্না করলে তরকারির স্বাদটা খুব ভালো হয়। আর একটু জল দিয়ে দেবো। তরকারিটা সেদ্ধ হলে মাছটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, আমি মাছটা দিয়ে দেবো। মাছটা ভেজে রেখেছিলাম, মাছটা দিয়ে দেবো। এটা ভালো করে ফুটে গেলে নামিয়ে দেবো। এই ঝোলটা হয়ে গেছে, নামিয়ে দেবো। ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে। এখন একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। এভাবে বাটা মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। এখন ঝোলটাকে নামিয়ে দেবো। এই আমার ঝোল হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এভাবে ঝোল করো, দারুণ লাগে খেতে। বাটা মাছের ফুলকপি দিয়ে ঝোল। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।